আমরা বেশিরভাগ মেয়েরাই যারা ছোট ফ্যামিলিতে বড় হয়েছি, যেরকম বাবা মা ভাই বোন এরকম সিম্পল একটা ছোট্ট পরিবারে বড় হয়েছি, সবারই স্বপ্ন থাকে যে জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করবো, ফ্যামিলি বড় হবে, আনন্দ বেশি হবে, মজা বেশি হবে, এরকম কিছু। সেক্ষেত্রে দেখা যায় যখন জয়েন্ট ফ্যামিলি হয়, মানে খুব বড় ফ্যামিলি হয়ে যায়, তখন দেখা যায় যে ননাসের ছেলে মেয়ে কিংবা ভাসুরের ছেলে মেয়ে নিজের থেকে বয়সে এতটাই বড় হয়ে যায় যে তারা যখন মামি ডাকে কিংবা কাকি ডাকে তখন নিজেকেই বাচ্চা বাচ্চা মনে হয়। আর এবং একটা সিচুয়েশন পড়া লাগে, যেরকম আমার ক্ষেত্রে আমার হাজবেন্ড তাদের ভাই বোনের মধ্যে সবার থেকে ছোট। তো আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ির 10জন বাচ্চা ছিল, 5জন মারা গেছে আর 4টা বড়, আর সবার ছোট হচ্ছে আমার হাজবেন্ড। 5জন মারা যাওয়ার পরে আমার হাজবেন্ড হয়েছে। তো এখন আমার হাজবেন্ডের এজ হচ্ছে 34 এখন বর্তমানে রানিং, কিন্তু আমার বড় ননাসের বয়স 50 বছরেরও উপরে। ঠিক আছে, তো আমার ছোট ননাসের এজ আর আমার আম্মুর এজ সেম। তো আপনারা ভাবতেই পারতেছেন যে তাদের ঘরের ছেলে মেয়ে মানে কতটুকু হবে। আমার হাজব্যান্ডের যে বড় ভাগিনা, সে আমার হাজব্যান্ডের সাথে তার বয়সের মাত্র 1.5 বছরের ডিফারেন্স। আর হলো গিয়ে যখন আমার ননাসের ছেলে মেয়েরা আমাকে মামি বলে ডাকে, ভাগিনা ভাগ্নিরা, তখন আমি ওদের দিকে তাকাই যে আমি এত অল্প বয়সে কত কিছু হয়ে গেছি, কিভাবে হয়ে গেছি, নানু হয়ে গেছি, কারো মামি হয়ে গেছি, ভাগিনা বউরা মামি ডাকে, ভাগিনারা ডাকে, তারপরে ভাগিনীদের ছেলে মেয়েরা নানু ডাকে। তো আমার এই যে আমি সব হয়ে গেছি, বুঝছেন, নানি দাদি সব টোটালি সব হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এখানে এটা একটা মজার বিষয়। আর যখন পুরো ফ্যামিলি একসাথে হই তখন তো আরও বেশি মজা লাগে, কিন্তু এখন তো দূর প্রবাসে থাকার কারণে হয়ে ওঠে না। হয়তো বাংলাদেশ গেলে ইনশাল্লাহ আবার সেই সময়টা স্পেন্ড করব আমার। তবে সবারই যেহেতু সংসার আছে, হয়ে ওঠে না আসলে। আমার তো 4টাই ননাস, হয়ে ওঠে না, কারো ওইভাবে সময় হয়ে ওঠে না। তো জয়েন্ট ফ্যামিলিতে যারা বিয়ে করবেন তারা অবশ্যই ভাবনা চিন্তা করে করবেন, ঠিক আছে। যেরকম মজা আছে সেরকম কিছু কিছু সিচুয়েশনে ও মানে আর নিজেকে অ্যাডজাস্ট করতেও একটু লজ্জা লাগে আর কি।